তো এবার আমি বেশ কিছু এক্সাম্পল করে দেখাচ্ছি অ্যানিমেশন রেসপেক্টে। তো প্রথম তোদের দেখাচ্ছি আমি। প্রথমে তোদের আমি দেখালাম এইমাত্র কালার চেঞ্জের অ্যানিমেশনটা তোকে দেখালাম যে কিভাবে কালারটা চেঞ্জ হচ্ছিল। প্রথমে কি হচ্ছিল, প্রথমে মনে হয় গেস রেড ছিল, তারপর ইয়েলো হলো, তারপর অ্যাকোয়া হলো, তারপর ব্ল্যাক হলো, তারপর ব্লু হলো। ওটা হচ্ছিল কালার চেঞ্জ রেসপেক্ট একটা অ্যানিমেশন। এবার তোদের অন্য একটা আমি অ্যানিমেশন করে দেখাচ্ছি। লাইক ধরে নে এখানে একটা H1 ট্যাগ আছে, এখানে একটা H1 ট্যাগ আছে, H1 আগে একটা ট্যাগ আছে। আমি একটা H1 ট্যাগ লিখলাম, এখানে আমি লিখলাম হ্যালো WORLD, ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। তো আমি এখানে যা আছে এগুলো সবই রিমুভই করলাম, একদম ফ্রেশ করে কোড করছি যাতে করে তোরা বুঝতে পারিস। আমি লিখলাম H1 এর মধ্যে আমি জাস্ট H1টাকে লিখে রাখি। H1 এর মধ্যে আমি ফন্ট সাইজ দেবো, ফন্ট সাইজ দেওয়ার দরকার নেই, যা আছে থাক। আমি এখানে একটা কি ফ্রেমকে ডিফাইন করছি, আমি এখানে লিখছি কি ফ্রেম, কি ফ্রেমস নট কি ফ্রেম, কি ফ্রেমস। এরপর আমি কি ফ্রেমের নাম দিলাম ফেড ইন, FADE, ফেড ইন, ফেড ইন দিলাম। এরপর আমি এখানে ইউজ করছি 0%, আর তারপর আমি এখানে ইউজ করছি 100%। তো 0% যখন হবে তখন আমি এখানে লিখে রাখছি ওপাসিটি যেটা আছে সেটা হয়ে যাবে 0, ইনিশিয়ালি 0 থাকবে। তারপর কি হবে, আর তারপর ওপাসিটি হবে 1, OPACITY, ওপাসিটি হবে 1। তো আমি কি করলাম, এইখানে পুরো অ্যানিমেশনটাকে ডিফাইন করলাম। এবার এই যে অ্যানিমেশনটা ডিফাইন করলাম, এই অ্যানিমেশনটা আমি এবার H1 এর মধ্যে লিখবো। তো আমি শর্ট হ্যান্ড ফরম্যাটে লিখছি। তাহলে প্রথমে কি লিখবো, অ্যানিমেশন। অ্যানিমেশন লেখার পর আমি কি লিখবো, অ্যানিমেশনের নাম। তাহলে আমি লিখলাম ফেড ইন। আমি দুটো জিনিসই ইউজ করে দেখাচ্ছি, ফেড, FADE, ফেড ইন, অ্যানিমেশনের নাম। আর টাইমিং দিচ্ছি যে কত ডিউরেশন ধরে চলবে, আমি এখানে পাস করছি 4S। তো দেখতে পাচ্ছিস যে অ্যানিমেশনটা কিরকম ভাবে হচ্ছে, একই না? এখানে আমি ইনফাইনাইটও পাস করে রাখি, ইনফাইনাইট টাইম ধরে চলবে, বাট চলছেও জিনিসটা বুঝতে পারছিস প্রত্যেকে, একই না? এরকম অ্যানিমেশন করতে হবে প্রজেক্টে। তো এই হলো একটা অ্যানিমেশনের এক্সাম্পল। আরো অনেক এক্সাম্পল করা যায়, লাইক ধরে নে আমি আরো এক্সাম্পল তোদেরকে করে দেখাচ্ছি। লাইক একটা রোটেটেড অ্যানিমেশন করে দেখায়, রোটেট হবে। তো আমি এখানে একটা ডিভ নিচ্ছি, ডিভ, এখানে ক্লাসের নাম দিচ্ছি সার্কেল, CIRCLE, সার্কেল, ওকে। সার্কেল বলে আমি একটা লিখেছি, সার্কেল। তো সার্কেলে আমি একটা সার্কেল ক্রিয়েট করি আগে। তো .CIRCLE, সার্কেল। সার্কেলের মধ্যে আমি এখানে উইডথ পাস করছি 100 পিক্সেল, দেন হাইটও পাস করছি 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড আমি পাস করছি অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ। আর সার্কেল ক্রিয়েট করি, তো বর্ডার রেডিয়াস আমি পাস করছি 50%। জিনিসটা এরকম আছে। তো হলো, এরপর আমি আবার এখানে একটা কি ফ্রেমকে ডিফাইন করছি। আমি লিখছি কি ফ্রেমস নট কি ফ্রেম, কি ফ্রেমস। এখানে লিখলাম আমি রোটেট, কি ফ্রেমের নাম ROTATE। তোরা তোদের নিজেদের মতো কাস্টম ভাবে বানাতেই পারিস, আমি আমার নিজের নিজের মতো কাস্টমাইজ করে বানাচ্ছি, কাস্টম ভাবে অ্যানিমেশন ক্রিয়েট করছি। তো এখানে লিখলাম আমি 0%, তোরা ফর্মও ইউজ করতে পারিস 0%-এর জায়গায়। তো 0%, 0%-এ আমি এখানে লিখছি ট্রান্সফর্ম রোটেট, ROTATE, রোটেট, ট্রান্সফর্ম রোটেট। আমি এখানে লিখলাম 0 ডিগ্রি। আর যখন 100% হবে, মানে 100% যখন হবে তখন আমি এখানে লিখলাম ট্রান্সফর্ম রোটেট, ROTATE, রোটেট 360 ডিগ্রি, ওকে, 360 ডিগ্রি। এবার এই যেটা
ডিফাইন করেছি সেটা এখানে ইউজ করব। সেম ভাবেই অ্যানিমেশন, ANIMATION, অ্যানিমেশন, অ্যানিমেশন লেখার পর এখানে লিখবো অ্যানিমেশনের নাম। তো আলটিমেটলি কি ফ্রেমের নামটাই লিখতে হবে এখানে, তো আমি এখানে লিখলাম ROTATE, রোটেট। এরপর আমি এখানে পাস করছি 2s, দেন লিখলাম লিনিয়ার, LINEAR, লিনিয়ার। আর এখানে পাস করছি ইনফাইনাইট। তো কি হলো? উম, কাজ হচ্ছে না। কাজ কেন হচ্ছে না? এবার একটা কথা, ভুল তো কিছু লিখিনি। রোটেট, জানি কেন দেখাচ্ছে না। দাদা এখানে দাদা একটা সার্কেলটা তোমার তো রাউন্ড শেপের, তো এখানে রোটেট হলেও তুমি কি করে বুঝবে? তাই যদি তোমার বক্স শেপের হতো তাহলে হয়তো হতো নাকি? হচ্ছে তো আমি জানি, কিন্তু এই জিনিসটা রোটেটিং হচ্ছে সেটা আমি ভালো করে বুঝতে পারছি, বাট জিনিসটাকে, এই জিনিসটা রোটেটিং হচ্ছে কিন্তু কিভাবে বোঝায় ধরো, ইন্সপেক্ট করে কি এর কাছে নিয়ে গেলে জিনিসটা হচ্ছে বুঝতে পারবি। হ্যাঁ, জিনিসটা বুঝতে পারছিস যে রোটেটিং হচ্ছে বলে, দেখি না, এটা বলতে চাইছিলাম আমি। বুঝতে পারলি নাকি? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। আরো আরো অনেক অ্যানিমেশন করা যায়, লাইক ধরনের বাউন্স হবে, একটা অ্যানিমেশন ক্রিয়েট করতে চাইছি বাউন্স। তো বাউন্স যদি করতে চাস, তো আমি এটাকে সার্কেলের পরিবর্তে BALL করলাম। আর এইটাতে ডট BALL করলাম। এটা উইডথটাকে আমি 100 পিক্সেল না করে 80 পিক্সেল করি। হাইট যেটা আছে এই হাইটটাকেও আমি 80 পিক্সেল করি, হাইটটাকেও 80 পিক্সেল করি। ঠিক আছে, হাইটটাকেও 80 পিক্সেল করি। ব্যাকগ্রাউন্ড কালারটা অরেঞ্জ না করে এটাকে গ্রিন করে দাও, GR গ্রিন, ওকে, গ্রিন। আর বর্ডার রেডিয়াস তো 50%ই থাক, নো প্রবলেম। আচ্ছা, এবার বাউন্স, বাউন্সের জন্য আমাকে যদি করতে হয়, তাহলে আমি অ্যানিমেশনের যে নাম আছে, আলটিমেটলি কি ফ্রেমের যে নামটা আছে বা অ্যানিমেশন নাম যা বলিস, আমি এখানে কি প্রোভাইড করবো, বাউন্স, BOUNCE, বাউন্স। বাউন্স করার জন্য আমাকে কি করতে হবে, যে 0% আর যে 100% আছে, 0, 100% এই দুটোকেই আমাকে করতে হবে ট্রান্সলেট ওয়াই, ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই 0, ট্রান্সলেট ওয়াই করতে হবে 0। আর এইটা যেটা আছে এটাকে 50% করে দেয়, 50%। এটাকে করবে মাইনাস, কত দেওয়া যায়, 100 পিক্সেল করে দেয়। জিনিসটা এখানটাতে অতটা না করে সেন্টারে করলে ভালো হতো। যাই হোক, এইখানটাতে রোটেটের জায়গায় সরা, রোটেটটাকে সরিয়ে রোটেট, আচ্ছা এখানে রোটেট হয়ে গেছে, সরি, ট্রান্সফর্ম, এখানটা হলো ট্রান্সলেট ওয়াই, TRANS, ট্রান্সলেট ওয়াই। আচ্ছা, এই যে অ্যানিমেশনটা আছে, অ্যানিমেশনের এইখানটাতে ইউজ করে বাউন্স, BOUNCE। তো আমি এখানে লিখলাম বাউন্স, BOUNCE, বাউন্স।
সার্কেলটাকে সেন্টার করতে হবে। দেখ, দেখতে পাচ্ছিস বাউন্স হচ্ছে নাকি? ক্লিয়ার না ক্লিয়ার নেই? তো এইভাবে আমি বাউন্সের অ্যানিমেশন করতে পারি। বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ। আরো অনেক কিছু করা যায়। লাইক ধরে নে লোডিং, ধর কোনো একটা জিনিস লোডিং হয়, যখন লোডিং হয়, এই লোডিং যখন হয় কোনো কোনো ধরো ওয়েবসাইটে দেখেছিস কিনা জানি না, লোডিং এর ডটস গুলো দেখেছিস? লোডিং ডটস মানে লোডিং হলে কিরকম দেখায় বলতো? অনেক কিছু করা যায়, ঠিক আছে? লাইক এলও এ ডিআইএনজি লোডিং ডটস, এই কিরকম? এই যে লোডিং ডটস গুলো দেখতে পাচ্ছিস? হ্যাঁ কি না? এই যে লোডিং হলে দেখায়, আর চ্যাট জিপিটি ফ্যাট জিপিটিতে হ্যাঁ। দেখিস নি এই লোডিং ফোডিং হলে এই জিনিসটাকে ধর করতে দিবি ইন্টারভিউ রুমে, মাথায় রাখবি যেরকম সিএসএস যা বলবি জানিস বা কিছু জানিস, করতে দেবে। বারবার বলছি, তোর তোকে এইরকম জিনিসটাই ক্রিয়েট করতে হবে। তো কিভাবে করবি? তো কিভাবে করব? আমি আপাতত এই বলটার পরিবর্তে এখানে লিখছি ডট, ডিও ডট, ওকে, ডট লিখলাম। ডট লেখার পর আমি এখানে ডট 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 ডট, এখানে লিখলাম উইথ 20 পিক্সেল, হাইটও ধর দিলাম 20 পিক্সেল, হাইট 20 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালারটা করে দিলাম ব্ল্যাক। তো আমার চলে গেল ডট। আসছে না দেখানো, এটা লেখা আছে বলে। আছে কিন্তু ব্ল্যাক। কি হচ্ছে কি জানি, আই থিঙ্ক আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, যার জন্য এখানে রেন্ডার হতেও বেশি টাইম নিচ্ছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার কর ব্ল্যাক। আর বর্ডার রেডিয়াস দিয়ে দে 50%, এরকম বর্ডার রেডিয়াস করে দে 50%। এরপর অ্যানিমেশনের নাম লেখ এখানে লোডিং, এল ও এ ডিআইএনজি, লোডিং। লোডিং ফর্ম এতে এখানে 0% 100% আছে, তো ফর্ম এখানে 0%-এ 0%। আমি এটা রোটেটিং না করে আমি কি করছি, এটা করলেও হবে, যেটা করলেই হবে, এটাও করতে পারিস, বা এরকম করা যায়, এরকমটা হবে, এরকমও করলে হয়। যাও, যে কোনো অ্যানিমেশন আমি করছি, লোডিং হচ্ছে মানে ছোট থেকে বড়ও করতে পারিস, এরকম ইচ্ছা করতে পারিস। তো আমি এটাকে 0 করছি, আর এটাকে -30 পিক্সেল করছি, ঠিক আছে? এবার এখানে আমি লিখছি অ্যানিমেশন। অ্যানিমেশন লেখার পর এখানে অ্যানিমেশনের নাম লিখছি লোডিং, ওকে।
LOADING, লোডিং। লোডিং লেখার পর আমি এখানে 1 সেকেন্ডই পাস করছি, এরপর এখানে পাস করছি ইনফাইনাইট, আর এটাকে অল্টারনেট কর। লোডিং হলে দেখবে এই জিনিসটা হয়, হ্যাঁ কি না? এরকম হয় না, হয় না, বা ওটাও করলে করা যায়, কিন্তু ওগুলো করতে অনেকটা টাইম নেবে। হয়তো এরকম যে দেখবি লোডিং হলে দেখায় না, দেখায় না এগুলো হ্যাঁ দেখায়, অনেক ধরনের সব। অ্যানিমেশন। অনেক অ্যানিমেশন করা যায় রে, বহু বহু অ্যানিমেশন করা যায়। এবার আমি ওই অ্যানিমেশনটাও করলে করে দিতে পারি, কিন্তু কি বলতো অনেকটা টাইম টেকিং আর ভেবে ভেবে করতে হয়। তো আমি চাইছি না যে অতটা টাইম বেকার নষ্ট হোক, বসে 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 বসে। প্রজেক্টের সময় টাইম নষ্ট হোক সেটা আলাদা ব্যাপার, বাট বেকার টাইমটা আমি নষ্ট করতে চাইছি না। যাই হোক, অ্যালাইন আইটেম আমি সেন্টার করে এরকম হয়। জাস্টিফাই। লোড হচ্ছে, মোট কথা হচ্ছে এটাই। আর পেরেন্ট। তোমার প্যারেন্ট ক্লাসে বানাটা। এরকম হয়, জিনিস হয়, নতুন কিছু নয়। তো যাই হোক, আরো মানে এই অ্যানিমেশনটা হয়। আর একটা করতে পারিস, উম একটা এরর রেসপেক্ট অ্যানিমেশন করা যায়। একটা হার্ট রেসপেক্ট অ্যানিমেশন হয়, লাইক তোদেরকে আমি দেখাচ্ছি। এটাকে এবার চেঞ্জ করে দিলাম হার্ট, HERT, হার্ট। এখানটাতে উইন্ডো ডট করলি, ডট করার পর এখানে একটা হার্ট করলি, হার্ট করলি। হার্ট করার পর এটা যে ডটটা করেছি এটাতে হার্ট, HERT, হার্ট, হার্ট। এখান থেকে এই জিনিসগুলো সরা। হার্টটা যেটা আছে এটার ফন্ট সাইজ করে 80 পিক্সেলের মতো, তো এরকম লাগবে। আচ্ছা, এখানেও 0%, 0%, কমা 100%। ওকে, 0%, কমা 100%। এখানে স্কেল ইউজ করতে হবে, স্কেল বড় হোক ছোট হোক। ট্রান্সফর্ম স্কেল, SCL, স্কেল। তো স্কেলের মধ্যে 1 করলি। আর কি বলতো, ধড়কন ধড়ক রা হ্যায়, এরকম একটা কথা আছে জানিস, সেরকম টাইপের একটা জিনিস ক্লিক করতে চাইছি। তো কি বলবো, হৃদয় কম্পিত হচ্ছে এরকম একটা জিনিস। তো আর এটাকে তাহলে আমাকে করতে হবে, উম একটু স্কেল বাড়াতে হবে। স্কেল এটাকে করে দেবো 1.3, 1.3। ওকে, এখানটাতে অ্যানিমেশনটাতে লিখে দাও হার্টবিট, HERT, হার্ট বিট, BEAT। তাহলে এখানে কি ইউজ করবো, এখানে আমি লিখলাম অ্যানিমেশন। অ্যানিমেশন লেখার পর আমি এখানে লিখবো হার্টবিট, হার্ট, BEAT, হার্টবিট। চাইছি 1 সেকেন্ড ধরে জিনিসটা হোক, আর ইনফাইনাইট টাইম ধরে হোক। বোঝা গেল? ভ্যালেন্টাইন্স ডেতে গার্লফ্রেন্ডকে প্রপোজ করলে আর এরকম করে করিস। যাই হোক, হয়ে গেল হার্ট। আরো অনেক কিছু করা যায়, সেক অ্যানিমেশন করা যায়, লাইক সেক। আরো অনেক মানে বড় বড় অ্যানিমেশন করা যায়, হ্যাঁ। আর একটা হয় সেক অ্যানিমেশন হয়। সেক অ্যানিমেশন কি রকম, লাইক এখানে আমি একটা বাটন ক্রিয়েট করছি, BUTTON, বাটন। বাটনের মধ্যে আমি এখানে পাস করছি ERR ওভার এরর। তো দেখতে পাচ্ছি যে একটা এরর দেখাচ্ছে। এবার এই যে বাটনটা আছে আমি এটাকে সিলেক্ট করছি। তো বাটন, BUTTON, বাটন, বাটন,
বাটনটাতে কি করছি না, বাটনটাতে এখন আমি কিছু করছি নি। আমি কি করছি, অ্যানিমেশন ডিফাইন করছি সেক নামে, সেক, SHAKE, সেক। সেক লিখলাম। এরপর আমি এখানে লিখছি 0%। ইনিশিয়ালি কি হবে, ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স, সব এক্স দিয়েই করতে হবে। ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স হচ্ছে 0 হবে। 25%-এ কি হবে না, 25% যখন হবে, আবার এটাকে কপি করে নে, ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স হবে -10 পিক্সেল। দেন আবার এটাকে কপি করে নে, পুরোটাকে কপি করে আবার পেস্ট করে দে, পেস্ট করে এখানে করে দে 50%। তো আমি লিখলাম এখানে 50%। 50% করার পর এখানে আমি লিখলাম ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স 10 পিক্সেল। ওকে, ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স 10 পিক্সেল। দেন আমি এখানে লিখছি 75%। 75%, 75% যখন হবে, এখানটাতে এটারই আবার উল্টোটাকে করতে হবে, তার মানে -10 পিক্সেল করে দেবো, -10 পিক্সেল। আবার 100%-এ যে এটাকে 0 করে দেবে। ট্রান্সফর্ম স্কেল, SCAL, সরি নট স্কেল, ট্রান্সফর্ম এগুলো সব স্কেল লেখা আছে, সব ট্রান্সলেট হতে, ট্রান্সলেট এক্স হবে। এরপর আমি এখানটাতেও আবার লিখলাম ট্রান্সফর্ম TRANS, ট্রান্সলেট এক্স, TRANS। কি হলো, ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স লিখে দিলি 0। এবার কি হলো, এই যে বাটনটা আছে, এই বাটনটাতে অ্যানিমেশনটাকে অ্যাড করলি, তাহলে আমি কি লিখবো, প্রথমে অ্যানিমেশন, শর্ট হ্যান্ড ইউজ করছি, হ্যাঁ? প্রত্যেকটাই বুঝতে পারছিস যে প্রত্যেকটাতেই শর্ট হ্যান্ড ইউজ করছি। তো অ্যানিমেশন, এরপর লিখলাম সেক, SHAKE, সেক। এখানে লিখলাম 0.5s ইনফাইনাইট। এরকম হয় যে এরর হলে, দেখবি অনেক জায়গায় হয়, অনেক এরর ফেরর ইউজ যখন করবো দেখবি ওয়েবসাইটে, এরকম অ্যানিমেশন আমাকে ইউজ করতে হয়, বিশেষ করে রিয়াক্ট বা ব্যাক এন্ডের কোনো জিনিস করলে এরর টেরর এলে এরকম করতে হয়। বোঝা গেল নাকি না? অনেকে দেখবি অনেক আছে কেরামতি করে, নর্মালি হয় না। অনেকে দেখবি ফর্ম সাবমিট হওয়ার সময়, ফর্ম যদি না ঠিক করে সাবমিট করি, তো বাটনটাকে কি করে বলতো, জাভাস্ক্রিপ্টের থ্রু অ্যানিমেশন করে পুরো রোটেটিং করায়। যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ তুমি বাটনটাকে ক্লিকই করতে পারবে না। তো যাই হোক, আপাতত এই ছিল অ্যানিমেশন। অ্যানিমেশনের বেশ কিছু এক্সাম্পল